স্লোগান কিংবা বক্তব্যে সীমাবদ্ধ কৃষকদের সুনাম এবং সম্মান। আর বাস্তবে কৃষকরা যখন সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে একটু সোনার ফসল ওঠাতে অপেক্ষা করে বৈশাখ মাসে, আর সেই সময় বন্যার পানিতে, অতিবৃষ্টিতে যখন কৃষকের ধান পানির নিচে তলিয়ে যায়, হাহাকার, কষ্ট, দুর্দশা, দুরাশা শুধুমাত্র কৃষকের পরিবারই রয়ে যায়। আর তারপরও যখন সরকার কিংবা সমাজের ধনাঢ্য ব্যক্তিরা কৃষকদের সহায়তার জন্য নির্দিষ্ট বাজেট তৈরি করে, আর সেই সহায়তাটাও যদি সঠিকভাবে কৃষকের কাছে না পৌঁছায়, তার চেয়ে কষ্টের কিংবা তার চেয়ে খারাপ আর কী বা হতে পারে। আর সেই ঈদকে সামনে রেখে কৃষকদের জন্য, কৃষকদের সহায়তা বা ঈদ উপহার এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে যে বাজেট দেওয়া হয়েছে তা সঠিকভাবে পৌঁছাচ্ছে না কৃষকদের কাছে। শোনা যাচ্ছে অনেক সময় এমন মানুষজনদের কাছে পৌঁছে যাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ, যারা মূলত কৃষকই না কিংবা ওই অঞ্চলে বসবাসই করছে না ঠিকমতো। এমনকি অনেকেই প্রবাসে রয়েছে, সেই সব মানুষদেরকে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু কেন আমরা মানুষজন কেন এই অমানবিক এবং অমানসিক কার্যকলাপ চালাচ্ছি শুধুমাত্র কৃষকদের উপর? প্লিজ কৃষকদের রক্ষা করুন, বাঁচতে দিন এদেশের কৃষক সমাজকে। এদেশের অসংখ্য কৃষক কৃষি থেকে সরে এসেছে শুধুমাত্র বছরের পর বছর তাদের সেই সোনালী ফসল তলিয়ে যাওয়ার কারণে। কিন্তু তারপরও যারা এই কৃষিকে আঁকড়ে ধরে রেখেছে তাদেরকে ঠকাবেন না প্লিজ। কৃষকদের প্রাপ্য সুন্দরভাবে বুঝিয়ে দেন, সুনাম অর্জন করুন এবং এদেশের স্বচ্ছতা ফিরিয়ে আনতে সহযোগী হন আপনিও।